উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাও নিস, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা, এখান থেকেই দে, এটাও কিন্তু দারুণ হবে। ওয়েলকাম মাই সুইট হার্ট। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতে নাকি ও দাদিমাতে দেখাবার হয়েছে? এখন কোথায় যাও? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। হ্যাঁ, দাদিমা তো ঠিকই বলেছে। কিসের ফরমালিটি? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুক এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি, মনে তোমরা খানো। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকার পাট চুকে গেছে। আমি কিন্তু তোমাকে আর যেতে দেবো না। এই এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। ওর মতামতটা জানাও।